بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আমরা এখন সাবনেটিং এর সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা প্রসেস নিয়ে আলোচনা করব। তো সাবনেটিং নিয়ে যখন আমরা বেসিক আলোচনা করি তখন আমরা বলেছিলাম সাবনেটিংটা মেইনলি হচ্ছে দুইটা প্রসেসে করা যায় বা দুইটা প্রক্রিয়ায় করা যায়। একটা হচ্ছে ভিএলএসএম আর একটা হচ্ছে এফএলএসএম। তো আমরা অলরেডি এফএলএসএমটা কভার করেছি। তো এফএলএসএম যেটা সেটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট বক্স, অর্থাৎ আমরা যতগুলো সাবনেট ক্রিয়েট করব প্রত্যেকটা সাবনেটের সাইজ সেম হবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিএলএসএম বা ভ্যারিয়েবল লেন্থ সাবনেট বক্স। তো ভ্যারিয়েবল লেন্থ সাবনেট বক্স বা ভিএলএসএম এর ক্ষেত্রে যেটা হবে যে আমাদের ইউজার সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা আমাদের সাবনেটগুলোর সাইজ ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ আমাদের যতগুলা ইউজার লাগবে তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের সাবনেটগুলো বা আপনাদের সাবনেটগুলো ক্রিয়েট করব। ওকে, তো আমরা যদি এটা একটু এই ডায়াগ্রামে একটু লক্ষ্য করি, এক্সাম্পলটা একটু যদি আমরা দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 4টা ব্রাঞ্চ আছে এবং এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ক্লাস সির একটা আইপি অ্যাড্রেস। ওকে, তো আমাদের এ ব্রাঞ্চে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 জন ইউজার আছে, বি ব্রাঞ্চের ক্ষেত্রে আছে 25, সি ব্রাঞ্চের ক্ষেত্রে আছে 50 এবং ডি ব্রাঞ্চের ক্ষেত্রে আছে 12। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই আইপি অ্যাড্রেস থেকে এই 4টা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা ভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বরাদ্দ করতে হবে। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটাকে ভেঙে 4টা নেটওয়ার্কে পরিণত করে এই 4টা ব্রাঞ্চকে দিতে হবে। তো আমরা যদি ফিক্সড লেন্থ সাবনেট বক্স অর্থাৎ এফএলএসএম করি তাহলে কিন্তু আমরা সরাসরি এই নেটওয়ার্কে 4টা সমান অংশে বিভক্ত করে এই 4টা ব্রাঞ্চকে দিয়ে দিতে পারি। বাট এখন আমাদের যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এখানে এফএলএসএম যে ভিএলএসএম যে প্রক্রিয়াটা, এখানে কিন্তু আমাদের 4টা ব্রাঞ্চের ইউজার সংখ্যা কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ কোনো ব্রাঞ্চে ইউজার সংখ্যা বেশি, কোনো ব্রাঞ্চে কম। তো আমাদেরকে ভিএলএসএম বা সাবনেটিং করার মেন উদ্দেশ্যই হচ্ছে আইপির অপচয়টা রোধ করার জন্য। তো আমরা যদি এটাকে এফএলএসএম করি অর্থাৎ ফিক্সড লেন্থ সাবনেট বক্সের মাধ্যমে যদি আমরা সাবনেটিং করি তাহলে দেখা যাচ্ছে যে এই 100 ইউজারের জন্য আমাদের যত নেটওয়ার্কের সাইজটা যেমন হবে এই 12 ইউজারের জন্য কিন্তু নেটওয়ার্ক সাইজটা ঠিক তেমন হবে। অর্থাৎ তাহলে কিন্তু আমরা আমাদের যে অ্যাকচুয়াল যে আমাদের যে উদ্দেশ্য যে আইপির অপচয়টা রোধ করা সেটা কিন্তু হচ্ছে না। সো এজন্য আমরা যেটা করব যে ভিএলএসএম অর্থাৎ ভেরিয়েবল লেন্থ সাবনেট বক্স, এর ক্ষেত্রে কি হবে যে আমাদের 100 ইউজারের জন্য যতটুকু নেটওয়ার্কের সাইজ দরকার আমরা ততটুকু রাখবো, আর ডি ব্রাঞ্চ অর্থাৎ আমাদের সবথেকে কম যে হোস্ট থাকবে, যে হোস্ট সংখ্যা থাকবে তার জন্য আমাদের নেটওয়ার্কের সাইজ যতটুকু দরকার আমরা ততটুকু দিয়ে আমরা আমাদের সাবনেটটা ক্রিয়েট করব। ওকে, তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের নেটওয়ার্ক আমাদের হোস্ট সংখ্যা অনুযায়ী আগে সিরিয়ালিটি করতে হবে। অর্থাৎ আমাদের হাইয়েস্ট হোস্ট যেখানে থাকবে সেখান থেকে আমাদের আইপি অ্যাড্রেসের অ্যালটমেন্টটা শুরু করতে হবে। অর্থাৎ সেখান থেকে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ক্রিয়েট করা শুরু করতে হবে। তো এখানে দেখেন আমাদের হাইয়েস্ট ইউজার আছে হচ্ছে ব্রাঞ্চ এ তে। ওকে, তো আমাদের ব্রাঞ্চ এ তে আমাদের এট ফার্স্ট হচ্ছে আইপি অ্যাড্রেস বা সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস বরাদ্দ করতে হবে। তো ফার্স্টলি এ, যেহেতু এখানে 100 জন ইউজার আছে, তারপর সেটা হচ্ছে তারপরের যে সংখ্যাটা ফিগারটা সেটা হচ্ছে 50। আমরা কিন্তু এ পরে বি তে যেতে পারবো না, কারণ এখানে 100, তারপরে বি ব্রাঞ্চে কিন্তু অনলি 25 ইউজার, বাট সি ব্রাঞ্চে কিন্তু এই বি ব্রাঞ্চ থেকে বেশি ইউজার। সো আমরা যখন ভিএলএসএম করব তখন অবশ্যই হাইয়েস্ট নাম্বার হোস্ট থেকে আমরা আমাদের সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া শুরু করব। তো আমাদের প্রথম সবথেকে সর্বোচ্চ হোস্ট সংখ্যা হচ্ছে 100। সো আমাদের ব্রাঞ্চ এ কে আমরা আগে নেটওয়ার্ক অ্যাড্রেস দিব, তারপরের সংখ্যাটা হচ্ছে 50, অর্থাৎ আমরা তারপরে এরপরে আমরা সি কে অ্যাড্রেস দিব, তারপরে যেটাকে দিব হচ্ছে বি, তারপরে লোয়েস্ট হচ্ছে ডি। ওকে, ফাইন। তো এখন আমরা আমাদের গিভেন আইপি অ্যাড্রেসের দিকে যদি একটু লক্ষ্য করি, তো আমাদের গিভেন আইপি অ্যাড্রেস হচ্ছে ক্লাস সির একটা আইপি অ্যাড্রেস। তো ক্লাস সির ক্ষেত্রে আমরা জানি যে প্রথম 3টা অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক এবং বাকি একটা অক্টেট হচ্ছে হোস্ট। তো এই একটা অক্টেট হোস্ট, দ্যাট মিন্স এখানে আমাদের হোস্টের বিট হচ্ছে 8 বিট। ওকে, তো 8 বিট যদি হোস্ট হয়, তো এখন আমরা যদি এদিকে লক্ষ্য করি যে আমাদের সাবনেটিং প্রক্রিয়ায় আমরা সাধারণত দুইটা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে সাবনেটিংটা করে থাকি। একটা হচ্ছে হোস্ট রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, একটা হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যদি হোস্টের দিকটা ক্যালকুলেট করি যে আমাদের হোস্ট সংখ্যার উপর ডিপেন্ড করে যদি আমরা সাবনেটিংটা করে থাকি
তো হোস্ট ক্যালকুলেট করার যে মেথড আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার h মাইনাস 2। ওকে, আর একটা আমরা ব্যবহার করি যে মেথড সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 2 টু দি পাওয়ার n। ওকে, তো আমরা ভিএলএসএম এ মেইনলি আমাদের প্রাধান্য পাবে হচ্ছে হোস্ট সংখ্যা। সো আমাদেরকে আমরা এই সেকেন্ড প্রসেস অর্থাৎ হোস্টের মাধ্যমে যে সাবনেটিং প্রক্রিয়াটা সেটা আমরা এই এখানে করব। তো ফার্স্টলি এখানে দেখেন যে আমরা যদি হোস্ট সংখ্যার উপর দেখি যে আমাদের প্রথম ফার্স্টলি যেটা দেখতে হবে যে হাইয়েস্ট হোস্ট। তো এখানে হাইয়েস্ট হোস্ট হচ্ছে 100 ইউজার। তো আমাদেরকে যেটা করতে হবে যে এই 100 ইউজারের জন্য আমাদের হোস্ট বিট কয়টা লাগবে সেটা আগে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি 2 পাওয়ার টেবিলটা দেখি, যে 2 পাওয়ার টেবিলে যে 100 ইউজারের জন্য যদি আমরা যদি 2 টু দি পাওয়ার 6 দেই তাহলে আমাদের যে পাওয়ারটা হবে সেটা হচ্ছে 64। ওকে, আর তাহলে এটা কিন্তু আমাদের 100 ইউজারকে কভার করছে না, অর্থাৎ এই 100 ইউজার থেকে কিন্তু কম হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 6 বিট কিন্তু হোস্টে রাখতে পারবো না। তো যদি আমরা এখানে 2 টু দি পাওয়ার 7 দেই 128। ওকে, তো এটা কিন্তু 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ তারপরেও কিন্তু আমাদের এখানে 28টা আইপি অ্যাড্রেস কিন্তু অপচয় হচ্ছে। তো এই অপচয়টা কিন্তু আমরা রোধ করতে পারবো না। ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব আইপির অপচয়টা কম করা। তো আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার 6 দিই অর্থাৎ 6 বিট হোস্টের জন্য রাখি তাহলে কিন্তু এই 100 জন ইউজার সবাই কিন্তু আইপি অ্যাড্রেস পাচ্ছে না, অর্থাৎ এই হোস্ট বিট আমরা 6টা নিতে পারবো না। যদি আমরা তাহলে আমাদেরকে 7 নিতে হবে। 7 নিলে যদিও একটু বেশি হচ্ছে তারপরে আমাদেরকে এটাই নিতে হবে। অর্থাৎ আমাদের যদি হোস্ট বিট যদি 7 হয় তাহলে আমাদের টোটাল ইউজার সংখ্যা কত হবে সেটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 দ্যাট মিন্স হচ্ছে 126, যেটা হচ্ছে এই 100 কে কভার করে। অর্থাৎ আমাদের এই এখানে টোটাল যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 24 আর হোস্ট বিট আছে 8। তো আমরা এটাকে কি করব, ভেঙে এই নেটওয়ার্ক সাইজটাকে কমিয়ে যেটা করব যে হোস্ট বিটের সংখ্যাটা আমরা কমিয়ে দিব। তাহলে কি হচ্ছে, আমাদের নেটওয়ার্ক সাইজটা কমে যাবে। হোস্ট বিটের সংখ্যা কমাইলে নেটওয়ার্ক সাইজটা কমে, আর হোস্ট বিটের সংখ্যা বৃদ্ধি পেলে নেটওয়ার্ক সাইজ বৃদ্ধি পায়। ওকে, এবং হোস্ট বিট যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু হোস্ট সংখ্যাও বৃদ্ধি পায়। তো এখানে দেখেন 8 বিট যখন ছিল তখন কিন্তু আমাদের টোটাল ইউজার ছিল হচ্ছে 254। ওকে, তো যখন আমরা এই 8 বিট থেকে 7 বিট করছি হোস্ট, তখন কিন্তু আমাদের ইউজার হয়ে যাচ্ছে 126। তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্ক সাইজটা কমে যাচ্ছে। ওকে ফাইন। তো এখন আমাদের যেটা করতে হবে যে এই ব্রাঞ্চের জন্য অর্থাৎ 100 ইউজারের জন্য আমাদের হোস্টের বিট নিতে হবে 7 বিট। তো আমরা যেটা ফার্স্টলি প্রথমত যেটা করব যে আমাদের এই আইপি অ্যাড্রেসের যে চতুর্থ অক্টেটে এখানে 8টা হোস্ট বিট আছে, এই 8টা হোস্ট বিটকে বাইনারি করে নেব। ওকে, যদি আমরা এখানে বাইনারি করি 192.168.100 ডট, এই 8টা বিটকে আমরা আলাদা আলাদাভাবে লিখব। ওকে, তো এখন দেখেন এই 8টা বিট থেকে আমাদের এই ব্রাঞ্চের জন্য 7টা হোস্ট বিট রাখতে হবে, অর্থাৎ এই 8টা বিট থেকে আমাদেরকে 7টা বিটে পরিণত করতে হবে। তো আমরা হোস্ট বিট সবসময় কাউন্ট করি ডান দিক থেকে, হোস্ট বিট কাউন্ট করি ডান দিক থেকে, আর নেটওয়ার্কের বিট কাউন্ট করি হচ্ছে বাম দিক থেকে। তো হোস্ট বিট যদি আমরা ডান দিক থেকে কাউন্ট করি তো আমাদের লাগবে হচ্ছে 7টা বিট হোস্টের জন্য। তো এই 7টা বিট আমরা ডান দিক থেকে কাউন্ট করব। তো ডান দিক থেকে যদি আমরা 7টা বিট হোস্টকে দিয়ে দেই তাহলে যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমাদের স্ল্যাশটা এখানে পড়ে। ওকে, তো আমরা জানি যে স্ল্যাশের বামে যে বিটগুলো থাকে সেগুলো হচ্ছে নেটওয়ার্কের বিট, আর স্ল্যাশের ডানে যে বিটগুলো থাকে এগুলো হচ্ছে হোস্ট বিট। ওকে, তো স্ল্যাশের ডানে যে নেটওয়ার্ক বিট আছে সেই নেটওয়ার্ক বিট এখানে কয়টা আছে? তো এখানে কিন্তু গিভেন আইপি অ্যাড্রেসে আমাদের নেটওয়ার্কের বিট ছিল 24। তো বাট এই 24টা ছিল কিন্তু একটাই নেটওয়ার্ক। তো আমরা এখন এই 24টাকে ভাঙছি, অর্থাৎ ভেঙে আমরা এখন যেটা করতেছি আমাদের এই ব্রাঞ্চের জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিব। তো এই ব্রাঞ্চের জন্য যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস দিব সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করে ফেলেছি। তো তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এখন নেটওয়ার্ক বিট আমরা কয়টা পাচ্ছি এই ব্রাঞ্চের জন্য সেটা আমাদের এখান থেকে কাউন্ট করতে হবে। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই 100 জন ইউজারের জন্য হোস্টের বিট 7টা পাচ্ছি, অর্থাৎ এই 100 জন ইউজারের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের হোস্ট বিট হবে 7টা। তাহলে নেটওয়ার্ক বিট কয়টা হবে? তো যেহেতু আমাদের টোটাল বিট হচ্ছে 32, এই 32 বিট থেকে 7টা বিট আমাদের হোস্ট বিটে চলে যাচ্ছে। ওকে, তো তাহলে আমাদের টোটাল নেটওয়ার্ক বিট থাকছে কয়টা? 25। তো এটা যে 25 যদি আমরা এখান থেকেও ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো 25 বিট। তো এখানে দেখেন 8 8 16 24 এবং এই চতুর্থ অক্টেটের একটা বিট দ্যাট মিন্স 25, অর্থাৎ আমাদের স্ল্যাশ ভ্যালু হবে
25। তাহলে আমাদের এ ব্রাঞ্চের জন্য যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে এরকম 192.168.100.0/25। ওকে, তো /25 যদি হয় তাহলে এই /25 এর জন্য আমাদের সাবনেট মাস্কটা কত হবে? তো সাবনেট মাস্কটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমরা জানি যে ক্লাস সি এর ক্ষেত্রে যে এই তিনটা অক্টেট যখন নেটওয়ার্ক থাকে তখন তাদের যে ডিফল্ট সাবনেট মাস্ক সেটা হচ্ছে 255.255.255 এবং যেহেতু এখন এই তিনটা অক্টেটই শুধু নেটওয়ার্ক নয়, চতুর্থ অক্টেটের একটা বিটও নেটওয়ার্ক, সো চতুর্থ অক্টেটের যেহেতু একটা বিট নেটওয়ার্ক, সো এই চতুর্থ অক্টেটের একটা বিট নেটওয়ার্কের সাবনেট মাস্কের ভ্যালুটা হবে এই নেটওয়ার্কের ডেসিমেল ভ্যালু। তো এই নেটওয়ার্কের ডেসিমেল ভ্যালু হচ্ছে 128। সো /25 অর্থাৎ /25 এই নেটওয়ার্কের জন্য আমাদের সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.128। ওকে, তো তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু এ ব্রাঞ্চের ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো আমাদের এ ব্রাঞ্চকে কিন্তু আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে এর পরবর্তী যে হাইয়েস্ট ভ্যালু আছে 50, এই 50 ইউজারের জন্য এখন আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে। তো তার আগে যেটা করতে হবে যে আমরা যখন এই এ ব্রাঞ্চকে /25 এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তো এই /25 এর পরের অ্যাড্রেসটা আমাদেরকে আগে বের করতে হবে, তারপর আমরা ক্লাস সি এই সি ব্রাঞ্চকে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করব। তো আমরা যদি /25 এর জন্য পরবর্তী নেটওয়ার্ক বের করতে চাই তো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে এই /25 এর জন্য ব্লক সাইজটা বের করতে হবে। তো /25 এর ব্লক সাইজ হচ্ছে এই স্ল্যাশের বামে যে বিটটা থাকে তার নেটওয়ার্কে তার ডেসিমেল ভ্যালু। তো স্ল্যাশের বামে যে বিটটা থাকে তার মান হচ্ছে 128, অর্থাৎ আমাদের ব্লক সাইজ হচ্ছে 128। অর্থাৎ আমরা এই ব্রাঞ্চ এর নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যদি আমরা আমাদের এই ব্লক সাইজটা যোগ করি তাহলে কি পাচ্ছি, আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। তো তাহলে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিন্তু এটা 192.168.100.0 এবং আমরা আমাদের ব্লক সাইজ পাচ্ছি চতুর্থ অক্টেটে 128। তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে, যেহেতু আমাদের প্রথম নেটওয়ার্ক হচ্ছে এটা 100.0, এটা হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্ক অর্থাৎ /25 এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এ ব্রাঞ্চের জন্য। ওকে, এই যে এটা, সো এটার ক্ষেত্রে তো এর পরের নেটওয়ার্ক যেটা হবে যে এই নেটওয়ার্কের সাথে আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করব। তো এই নেটওয়ার্কের সাথে ব্লক সাইজটা যদি যোগ করি, ব্লক সাইজটা যেহেতু চতুর্থ অক্টেটে, সো চতুর্থ অক্টেটে যদি আমরা ব্লক সাইজটা যোগ করি আমাদের পরবর্তী নেটওয়ার্কটা হচ্ছে 192.168.100.128। ওকে, তো এটা হচ্ছে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস। অর্থাৎ এই 0 থেকে 128 এর আগ পর্যন্ত আইপি অ্যাড্রেসগুলো এই ব্রাঞ্চের জন্য বরাদ্দ হয়ে গেছে। তাহলে এ ব্রাঞ্চের আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি হচ্ছে, এই এ ব্রাঞ্চের ব্রডকাস্ট অ্যাড্রেস, যেহেতু এটা হচ্ছে এ ব্রাঞ্চের পরবর্তী নেটওয়ার্ক, সো এর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 100.127। ফাইন, ওকে। তো এখন আমাদেরকে যা করতে হবে যে এই 192.168.100.128 এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, এখন কিন্তু আমরা এই নেটওয়ার্ক আইডিটা নাই, ডিফল্টটাতে নাই। তো এখন আমাদের কাজ করতে হবে 192.168.100.128 এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে শুরু করতে হবে, বিকজ এই 128 এর আগ পর্যন্ত হচ্ছে এই ব্রাঞ্চের জন্য অলরেডি বরাদ্দ হয়ে গেছে। ওকে, তো আমাদের 100 পর্যন্ত এই 100 হোস্টের জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই 100 নেটওয়ার্ক এই 100 হোস্টের পরবর্তী হাইয়েস্ট হোস্ট কত, তো এর পরবর্তী হাইয়েস্ট হোস্ট হচ্ছে 50। সো এখন এই 50 হোস্টের জন্য যদি আমরা এখন ক্যালকুলেট করি আমাদের ইউজার, তো তাহলে কি হয় দেখেন যে আমাদেরকে এখন দেখতে হবে যে 2 পাওয়ারের মান কত হলে, অর্থাৎ হোস্ট বিট কত হলে এই 50 কে কভার করে। তো আমরা 2 পাওয়ার থেকে যদি আমরা একটু লক্ষ্য করি যে 2 পাওয়ার অর্থাৎ 2 টু দি পাওয়ার যদি আমরা এখানে 6 দেই, 2 টু পাওয়ার 6 দিলে হচ্ছে আমাদের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 64, যেটা এই 50 কে কভার করে, তাই না? ওকে, যদি আমরা দেখি দেখেন 2 টু দি পাওয়ার 5 দ্যাট মিন্স 32, তারপর 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 128। তো আমাদের ইউজার লাগবে হচ্ছে 50। তো এই 50 ইউজারের জন্য আমাদের 2 পাওয়ার যদি 6 দেই তাহলে কিন্তু এই 50 কে কভার করে, অর্থাৎ এখানে 64 হচ্ছে। তো আমরা তো বলেছিলাম যে আমাদেরকে দেখতে হবে যে যতদূর মানে
সব থেকে চেষ্টা করতে হবে যে যত যত সম্ভব কম আইপি অপচয় করার জন্য। তো আমরা যদি 2^5 দেই তাহলে কিন্তু এই 50 ইউজারকে কভার করে না। আর যদি 7 দেই অনেক বেশি হয়ে যায়। সো সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে 2^6 দিতে হবে, অর্থাৎ আমাদের হোস্ট বিট 6টা নিতে হবে, তাহলে আমাদের এই 50 ইউজারকে কভার করবে। ওকে, তো এখন আমাদেরকে যা করতে হবে যে আমাদের এই যে এখন কিন্তু 7টা বিট কিন্তু অলরেডি আমাদের নেটওয়ার্ক হয়ে গেছে, 25 বিট কিন্তু অলরেডি আমাদের নেটওয়ার্কে চলে গেছে। তো এখন আমাদের পরবর্তী যে 7টা হোস্ট আছে এই 7টা হোস্টের মধ্যে থেকে আবার এখন আমাদেরকে যা করতে হবে যে 6টা হোস্ট এই সি ব্রাঞ্চকে দিলে আমাদের এই সি ব্রাঞ্চের যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল হবে। ওকে, তো তাহলে এই সি ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের হোস্ট বিটের মান হচ্ছে 6, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইউজার সংখ্যা হচ্ছে 62। তো এই সি ব্রাঞ্চের ক্ষেত্রে যেহেতু আমাদের হোস্ট বিটের মান 6 হবে, তো হোস্ট বিটটা আমরা কাউন্ট করব তো সেম ডান দিক থেকে। তো ডান দিক থেকে যদি আমরা হোস্ট বিটটা কাউন্ট করি তাহলে আমাদের নেটওয়ার্ক সাইজটা কেমন হয় দেখি আমরা। ওকে, তো এখন দেখেন এই 26 বিট আমরা যদি হোস্টকে দিয়ে দিই তো হোস্ট আমরা কাউন্ট করব সবসময় ডান দিক থেকে। তো ডান দিক থেকে যদি হোস্ট বিট কাউন্ট করি তো দেখেন 1 2 3 4 5 6, যেহেতু আমাদের হোস্টের বিট 6টা হবে তো 1 2 3 4 5 6, দ্যাট মিন্স আমাদের স্ল্যাশ হবে এখানে। অর্থাৎ এই সি ব্রাঞ্চের জন্য আমাদের নেটওয়ার্ক হোস্ট বিট হচ্ছে 6টা। তো তাহলে আমাদের নেটওয়ার্ক বিট কয়টা হচ্ছে, যেহেতু আমাদের টোটাল বিট 32, সো 6টা বিট যদি আমাদের হোস্টে চলে যায় তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল নেটওয়ার্ক বিট থাকছে হচ্ছে 26। তো এটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি যে এখানে 8 8 16 24 এবং এই চতুর্থ অক্টেটের দুইটা, তার মানে হচ্ছে /26, অর্থাৎ এই সি ব্রাঞ্চের 50 ইউজারের জন্য আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 192.168.128/26। ওকে, অর্থাৎ সি ব্রাঞ্চের জন্য কিন্তু আমরা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো তাহলে আমাদের সি ব্রাঞ্চকে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব হচ্ছে 192.168.128/26। তো এই /26 এর জন্য তাহলে আমাদের সাবনেট মাস্কটা কি হবে? তো সাবনেট মাস্কটা বের করার জন্য সেম আমরা যা করব যে আমাদের এই যে দুইটা নেটওয়ার্ক বিট আছে এই দুইটা নেটওয়ার্ক বিটের ভ্যালু যোগ করব। তো আমরা তো জানি এই তিনটা অক্টেটের নেটওয়ার্কের ভ্যালু সাবনেট ভ্যালু হচ্ছে 255.255.255 এবং এই চতুর্থ অক্টেটের নেটওয়ার্ক যে দুইটা বিট আছে এই দুইটা বিটের সাবনেট ভ্যালু হচ্ছে 128 + 64, দ্যাট মিন্স 192। অর্থাৎ সি ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 192.168.128/26 এবং এর সাবনেট মাস্ক হবে 255.255.255.192। তো এখন আমরা আমাদের সি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি। তো এখন যেটা করতে হবে সি ব্রাঞ্চের এই /26 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক আইডি বের করতে হবে। তো /26 এর জন্য যদি আমরা পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই তো আমাদের /26 এর জন্য আগে আমাদের ব্লক সাইজটা বের করতে হবে। তো /26 এর ক্ষেত্রে আমাদের ব্লক সাইজটা কত? তো স্ল্যাশ যদি 26 হয় তো সেই ক্ষেত্রে আমাদের স্ল্যাশটা এখানে পড়ে। তো স্ল্যাশের বামে যে বিট থাকে সেই বিটের ডেসিমেল ভ্যালুটাই মেইন হচ্ছে ব্লক সাইজ। তো স্ল্যাশের বামে যে বিট আছে তার ডেসিমেল ভ্যালু হচ্ছে 64। তো তাহলে আমাদের ব্লক সাইজ হচ্ছে এই 64। তো ব্লক সাইজ যদি 64 হয় তাহলে আমাদের এই সি নেটওয়ার্কের পরবর্তী নেটওয়ার্কটা হবে এই সি নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডির সাথে আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করব। তাহলে আমরা আমাদের এই সি নেটওয়ার্কের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। তো এই সি ব্রাঞ্চের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে তাহলে এর সাথে যদি আমরা ব্লক সাইজটা যোগ করি তাহলে কি হচ্ছে 192.168.100. এই 128 এর সাথে 64 যোগ করলে হয় 192। ওকে, তো তাহলে আমরা এই সি ব্রাঞ্চের পরবর্তী যে নেটওয়ার্ক অর্থাৎ এই 192.168.192 এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে গেছি। তাহলে সি ব্রাঞ্চের জন্য আমাদের বরাদ্দকৃত আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.128 থেকে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আগ পর্যন্ত। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আগ পর্যন্ত অ্যাড্রেস হচ্ছে 192.168.100.191 যেটা এই সি ব্রাঞ্চের আইপি অ্যাড্রেস। ওকে, তাহলে এর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 100.191 পর্যন্ত। ফাইন। ওকে, তো এখন
আমরা আমাদের এই /26 এর পরের নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই সি ব্রাঞ্চের পরবর্তী হাইয়েস্ট ভ্যালু কত তাকে আমাদেরকে এখন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। ওকে, তো আমাদের সি ব্রাঞ্চ শেষ, এ ব্রাঞ্চ শেষ। তো পরবর্তী এখানে দেখেন 150, তো পরবর্তী ভ্যালু হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে 25। তো এই 25 এর জন্য এখন আমাদেরকে এই হোস্ট বিটের মান বের করতে হবে। তো 25 যদি থাকে তাহলে আমাদের হোস্ট বিট কত নিলে আমাদের এই 25 কে কভার করবে। তো আমরা জানি যে 2 পাওয়ারের মান যদি আমরা এখানে 5 দেই সেটা হচ্ছে 32, আর 2 পাওয়ারের মান যদি 4 দেই সেটা হচ্ছে 16, এবং 2 পাওয়ারের মান যদি 6 দেই তাহলে হয়ে যাচ্ছে 64। তো তাহলে আমাদের এই বি ব্রাঞ্চের অর্থাৎ 25 ইউজারের জন্য আমাদের হোস্ট বিট অর্থাৎ 2 পাওয়ারের মান দিতে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ হোস্ট বিটের মান দিতে হবে 5। তাহলে আমাদের এই 25 কে কভার করে। বিকজ যদি আপনি এই 25 5 এর কম অর্থাৎ 4 দেন তাহলে কিন্তু 16 ইউজার হচ্ছে। তো আর যদি 6 দেন তাহলে কিন্তু 2 পাওয়ারের মান 64 হচ্ছে। তো 64 হলে কিন্তু এই 25 থেকে অনেক বেশি হয়ে যায়, আর 24 দিলে কিন্তু কম হয়ে যায়। সো আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে 2 পাওয়ারের মান হচ্ছে 5, অর্থাৎ আমাদের হোস্ট বিট 5টা নিতে হবে। ওকে, তো হোস্ট বিট যদি আমরা এখানে 5টা নেই তাহলে আমাদের ইউজার সংখ্যা কয়টা হয়? 30, অর্থাৎ এটা এই 25 কে কভার করে। ওকে, তো তাহলে এই 25 এর জন্য আমাদের হোস্ট বিট লাগছে হচ্ছে 5টা। তো 5টা যদি হোস্ট বিট আমরা নেই তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? নেটওয়ার্কের বিট কয়টা হবে? তো সেম আমরা যে 5টা এই নেটওয়ার্কের বিট হোস্ট বিট আমরা এখান থেকে ডান দিক থেকে আমরা 5টা হোস্ট বিট আমরা আলাদা করে ফেলবো, তাহলে আমরা আমাদের নেটওয়ার্ক আইডিগুলো পেয়ে যাব, নেটওয়ার্ক বিটগুলো পেয়ে যাব। তো এই 5টা হোস্ট বিট আমরা কাউন্ট করব ডান দিক থেকে। তো ডান দিক থেকে 5টা হোস্ট বিট যদি আমরা কাউন্ট করি এদিক থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 এখানে। ওকে, তো এদিকের এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে হোস্ট, আর এদিকে যে বিটগুলো আছে এগুলো হচ্ছে নেটওয়ার্ক। তো তাহলে হোস্ট বিট যদি আমার 5টা হয় তাহলে আমাদের নেটওয়ার্কের বিট কয়টা হয়? তো যেহেতু আমাদের টোটাল বিট 32, তো এখান থেকে আমাদের হোস্ট বিট 5টা চলে যাচ্ছে। তো তাহলে আমাদের নেটওয়ার্কের বিট থাকছে হচ্ছে 27। এটা যদি আমরা এখান থেকে কাউন্ট করি তাহলে আমরা কিন্তু 27 পাবো। এখানে এই পর্যন্ত এই তিনটা অক্টেট পর্যন্ত 24 25 26 এবং 27, অর্থাৎ আমাদের এই বিট জন্য আমাদের স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে 27, অর্থাৎ এই নেটওয়ার্কে আমরা যদি 27 দিই সেটা আমাদের এই বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। ওকে, তো তাহলে আমাদের এই বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.192/27। তো এখন এই /27 এর জন্য এখন আমাদের সাবনেট মাস্কটা বের করতে হবে। তো এখন দেখেন সাবনেট মাস্কটা বের করার জন্য যেটা করতে হবে যে আমরা তো এই তিনটা অক্টেট পর্যন্ত অলরেডি আমরা সাবনেট মাস্কটা জানি। তো এই তিনটা অক্টেটের সাবনেট মাস্কটা আমরা যদি এখানে লিখে ফেলাই 255.255.255, এখন এই চতুর্থ অক্টেটে আমাদের নেটওয়ার্কের বিট হচ্ছে 3টা। তো এই 3টা নেটওয়ার্ক বিটের যদি আমরা ডেসিমেল ভ্যালু যোগ করি তাহলে এই চতুর্থ অক্টেটে আমরা আমাদের এই সাবনেট ভ্যালুটা পাবো। তো সাবনেট ভ্যালুটা তাহলে কি হচ্ছে? 3টা অক্টেটের 128 + 64 + 32, দ্যাট মিন্স 224, অর্থাৎ আমাদের সাবনেট মাস্কটা হবে এটা। ওকে, ফাইন। তো এখন দেখেন আমরা আমাদের বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি। তো বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমাদের /27 পর্যন্ত 192.168.192/27, এটা হচ্ছে আমাদের বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস /27, তো এর পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের এখন বের করতে হবে। তো /27 যদি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে এর পরবর্তী নেটওয়ার্ক বের করার জন্য /27 এর জন্য আমাদের ব্লক সাইজটা বের করতে হবে। তো আমাদের ব্লক সাইজটা হচ্ছে এখানে /27 এর জন্য 32, অর্থাৎ এই বি ব্রাঞ্চের নেটওয়ার্ক আইডির সাথে যদি আমরা আমাদের ব্লক সাইজটা 32টা যোগ করি তাহলে আমরা আমাদের পরবর্তী বি ব্রাঞ্চের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। তো এই ব্লক সাইজটা যেহেতু চতুর্থ অক্টেট, এই চতুর্থ অক্টেটে যদি আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করি এখানে তাহলে আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাচ্ছি। তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে
168.100.224 ওকে। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এখন আমাদের দেখেন এখানে এ বি এবং সি, এ সি এবং বি অর্থাৎ এই তিনটা ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু আমাদের অ্যাসাইন করা কমপ্লিট। তো এখন আমাদের বাদ আছে শুধুমাত্র ডি ব্রাঞ্চ। তো ডি ব্রাঞ্চের টোটাল আমাদের ইউজার সংখ্যা হচ্ছে 12। তো এখন আমাদেরকে এই 12 ইউজারের জন্য আমাদের হোস্ট বিট কয়টা লাগে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো 12 এই 12 জন হোস্ট ইউজারের জন্য অর্থাৎ 12টা হোস্টের জন্য আমাদের এখন যে হোস্ট বিট লাগবে সেটা যদি আমরা এখন ক্যালকুলেট করি 2 পাওয়ার দিয়ে। সো আমাদের যদি এখানে লক্ষ্য করি যে 2 পাওয়ারের মান যদি আমরা 4 দেই তাহলে আমাদের 16 ইউজার। তো আমরা যদি এখানে দেখি 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 16 নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে ইউজার সংখ্যা 40। তো আমাদের এখানে লাগবে হচ্ছে 12। তো তাহলে আমাদের নেটওয়ার্ক বিট যদি আমরা এখানে 5 দেই, সরি 4, যদি আমরা 4 দেই তাহলে কিন্তু আমাদের এই ডি ব্রাঞ্চের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে। সো আমাদের এখানে হোস্ট বিট দিতে হবে হচ্ছে 4টা। তো 4টা হোস্ট বিট যদি আমরা ডান দিক থেকে দিয়ে দেই তাহলে আমাদের নেটওয়ার্ক বিটটা আমরা পেয়ে যাব এখান থেকে। তো তাহলে আমরা এখান থেকে ডান দিক থেকে যদি আমাদের 4টা হোস্ট বিট আমরা এখানে কাউন্ট করি 1 2 3 4, তাহলে আমাদের ব্লক আমাদের স্ল্যাশটা এখানে পড়ে। তো স্ল্যাশ যদি এখানে পড়ে তো টোটাল এই স্ল্যাশের বামে আমাদের কতগুলো নেটওয়ার্কের বিট আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। তো আমাদের হোস্ট বিট এখানে হচ্ছে 4টা। তো তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট হবে হচ্ছে 28। তো এটা যদি আমরা এখান থেকে কাউন্ট করি এই পর্যন্ত হচ্ছে 24 5 26 27 এবং 28। অর্থাৎ আমাদের এই ডি ব্রাঞ্চের জন্য আমাদের যে নেটওয়ার্কের সাইজটা হবে সেটা হচ্ছে /28। অর্থাৎ আমাদের স্ল্যাশ বের হচ্ছে 28। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা এরকম হবে 192.168.100.255/28 ওকে। তাহলে আমাদের ডি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 192.168.100.224/28 ওকে। তো এখন এই ডি ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের সাবনেট মাস্কটা কত হবে সেটা যদি আমরা এখন একটু ক্যালকুলেট করি তাহলে দেখেন যে /28 দ্যাট মিন্স চতুর্থ অক্টেটে আমাদের 4টা বিট। তো চতুর্থ অক্টেটে 4টা বিট যদি এই 4টা বিটে যদি ডেসিমেল ভ্যালু আমরা এখানে যোগ করি তাহলে আমাদেরকে দাঁড়ায় 255.255.255. এখন এই 4টা বিটের ডেসিমেল ভ্যালু যোগ করলে আমরা পাই হচ্ছে 240। অর্থাৎ আমাদের সাবনেট মাস্ক হবে 255.255.255.240। এটা হচ্ছে ডি ব্রাঞ্চের সাবনেট মাস্ক ওকে। তো তাহলে এখন দেখেন বি ব্রাঞ্চের তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমাদের এই ডি ব্রাঞ্চের আগের আইপি অ্যাড্রেস পর্যন্ত। তো ডি ব্রাঞ্চের এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 224 থেকে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এটা। তাহলে এখান থেকে আমাদের ডি ব্রাঞ্চের অ্যালটমেন্ট শুরু হয়েছে। তো এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের বি ব্রাঞ্চের অ্যালটমেন্ট করা। তো তাহলে এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.223 এই পর্যন্ত হচ্ছে বি ব্রাঞ্চের রেঞ্জ ওকে। তো এখন দেখেন প্রথম যে ইউজারটা তো আমাদের এ ব্রাঞ্চের তো এ ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে এখানে 126। তো এ ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে এখানে 126 ভ্যালিড আইপি অ্যাড্রেস। তো আমাদের লাগবে হচ্ছে 100। সো এটা কিন্তু মোটামুটি কভার করে অর্থাৎ খুবই কম সংখ্যক আইপি অপচয় হচ্ছে। আবার যদি এখন সি ব্রাঞ্চের দিকে লক্ষ্য করি তো সি ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.128/26। এই ক্ষেত্রে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 62 ওকে। তো সেম ভাবে যদি আমরা বি ব্রাঞ্চের বাট এখানে সি ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 50। তো 50 ইউজারের ক্ষেত্রে আমরা যে আইপি অ্যাড্রেস এখানে বরাদ্দ করেছি সেক্ষেত্রে এখানে ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 62। আবার যদি বি ব্রাঞ্চের দিকে লক্ষ্য করি তো বি ব্রাঞ্চে আমাদের টোটাল ইউজার হচ্ছে 25। তো আমরা যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে বরাদ্দ করেছি অর্থাৎ সাবনেটিং এর ফলে সো এখানে আমাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 30। তো সেম ভাবে যদি আমরা এখানে ডি ব্রাঞ্চের দিকে লক্ষ্য করি তো ডি ব্রাঞ্চে আমাদের টোটাল ইউজার হচ্ছে 12।
সো এখানে আমাদের এই 12 ইউজারের জন্য আমরা যেটা বরাদ্দ করেছি সেখানে টোটাল আমাদের ইউজার সংখ্যা হচ্ছে 40। ওকে, তো এভাবে মেইনলি সাবনেটিং এর মাধ্যমে আমাদের ইউজার সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসগুলোকে বরাদ্দ করে থাকি। আসসালামু আলাইকুম। তো আমরা এখন ক্লাস বি এর একটা ভিএলএসএম দেখব। তো আমরা যদি একটু বোর্ডে লক্ষ্য করি, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 4টা ব্রাঞ্চ আছে। তো এ ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের ইউজার সংখ্যা হচ্ছে 4000, বি ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে 500, সি ব্রাঞ্চের ক্ষেত্রে 200 এবং ডি ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে 1000। তো এবং আমাদের গিভেন আইপি অ্যাড্রেস হচ্ছে 172.168.0.0। তো আমাদেরকে যেটা করতে হবে যে এই আইপি অ্যাড্রেস থেকে এই 4টা ব্রাঞ্চের জন্য সাবনেটিং করে 4টা ব্রাঞ্চকে প্রত্যেককে একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো সাবনেটিং এর ক্ষেত্রে আমরা যেটা করি যে ফার্স্টলি আমরা দুইটা প্রসেসে করি, একটা হচ্ছে নেটওয়ার্কের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে হোস্টের উপর ভিত্তি করে। তো যেহেতু আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে হোস্টের উপর, সো এই হোস্টের উপর ডিপেন্ড করে আমরা মেইনলি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ভেঙে 4টা নেটওয়ার্কে পরিণত করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টলি আমরা যেহেতু হোস্ট নিয়ে কাজ করব, তো আমাদের হাইয়েস্ট নাম্বার অফ হোস্ট থেকে আমাদের ব্রাঞ্চগুলোকে সিরিয়ালিটি করতে হবে। তো এখন দেখেন আমাদের হাইয়েস্ট নাম্বার অফ হোস্ট হচ্ছে এ ব্রাঞ্চে। সো আমরা যদি এভাবে লিখি যে ফার্স্টে এ ব্রাঞ্চ, যেহেতু এখানে 4000 ইউজার, প্রথমত এ ব্রাঞ্চ, তারপরে হচ্ছে হাইয়েস্ট নাম্বার হচ্ছে ডি ব্রাঞ্চে, তারপর বি ব্রাঞ্চ এবং তারপর হচ্ছে সি ব্রাঞ্চ। ওকে, তো আমরা ফার্স্টে এ ব্রাঞ্চকে আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাসাইন করব, তারপর ডি ব্রাঞ্চকে, তারপর বি ব্রাঞ্চকে, তারপর সি ব্রাঞ্চকে। যেহেতু এদের হোস্ট সংখ্যা হচ্ছে হাইয়েস্ট নাম্বার হচ্ছে এ ব্রাঞ্চ, সেজন্য আমরা প্রথমত এ কে দিব। তারপর এই এ ব্রাঞ্চ থেকে এ ব্রাঞ্চের পরবর্তী হাইয়েস্ট হোস্ট হচ্ছে ডি ব্রাঞ্চে। সো এ ব্রাঞ্চের পরে আমরা ডি ব্রাঞ্চকে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করব। তারপর ডি ব্রাঞ্চের পরে হাইয়েস্ট হোস্ট হচ্ছে বি ব্রাঞ্চে, অর্থাৎ ডি ব্রাঞ্চের পরে আমরা বি ব্রাঞ্চকে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করব। তো সেম বি ব্রাঞ্চের পরে হাইয়েস্ট নাম্বার অফ হোস্ট হচ্ছে সি ব্রাঞ্চে, অর্থাৎ বি ব্রাঞ্চের পরে আমরা সবশেষে সি ব্রাঞ্চকে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করব। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য, প্রথমত দেখতে হবে যে আমাদের ইউজার সংখ্যা। তো ফার্স্টলি এখন দেখতে পাচ্ছি আমাদের এ ব্রাঞ্চের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 4000। তো আমাদেরকে যেটা করতে হবে যে এই 4000 এর জন্য আমাদের টোটাল কতটা হোস্ট বিট নেওয়া লাগবে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টোটাল নেটওয়ার্ক বিট, অ্যাকচুয়ালি যদি আমরা এখানে ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস দেখি, তো এখানে আমাদের টোটাল নেটওয়ার্ক বিট হচ্ছে 16 এবং হোস্ট বিট হচ্ছে 16। তো আমাদেরকে ফার্স্টলি দেখতে হবে যে এই 4000 হোস্টের জন্য আমাদের কতগুলা হোস্টের বিট নেওয়া লাগবে। তো হোস্টের বিট ক্যালকুলেট করার জন্য আমরা যে থিওরিটা ব্যবহার করি সেটা হচ্ছে, এখন এই এইচ এর মান অর্থাৎ এই হোস্ট বিটের মান কত হলে আমাদের এই 4000 জন ইউজারকে বা এই 4000 হোস্ট কভার করবে। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি যে 2 পাওয়ারের মান দিয়ে, তো আমরা দেখতে পাবো যে এখানে যদি আমরা 2 পাওয়ারের মান 12 দেই, 2 পাওয়ারের মান 12, দ্যাট মিন্স হচ্ছে 4096। তো এখান থেকে আমাদের নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি বাদ যাবে, অর্থাৎ আমাদের টোটাল ইউজার থাকবে হচ্ছে 94। ওকে, তো তাহলে আমরা যদি এ ব্রাঞ্চকে অর্থাৎ এই 4000 জন ইউজারকে নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে চাই, তো আমাদের টোটাল হোস্ট বিট লাগবে হচ্ছে 12, অর্থাৎ 12টা হোস্টেড বিট লাগবে। অর্থাৎ আমাদের এই গিভেন আইপি অ্যাড্রেসে এখন দেওয়া আছে হোস্টেড বিট হচ্ছে 16 বিট, অর্থাৎ এই 16 বিট থেকে আমরা হোস্ট বিটকে কমায়া 12 যদি করি তাহলে হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা পেয়ে যাব। তো আমরা যদি এখান থেকে এই আইপি অ্যাড্রেস থেকে 12 হোস্ট বিটকে আলাদা করে ফেলি, তাহলে আমরা আমাদের এই ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক বিটগুলোও কিন্তু পেয়ে যাব। তো তাহলে আমরা আমাদের এখান থেকে হোস্ট বিট এবং নেটওয়ার্ক বিটগুলো আলাদা করে ফেলি। তো এখন দেখেন 12, দ্যাট মিন্স আমাদের এখানে এই পর্যন্ত কিন্তু আমাদের আছে হচ্ছে 16, আর হোস্ট বিট যেহেতু আমরা কাউন্ট করব সব সময় ডান দিক থেকে, তো এই দুইটা অক্টেট আমাদের হোস্টেড। সো এই দুইটা অক্টেটকে ফুললি আমরা হোস্ট বিট আকারে লিখে নিব, তো বাইনারি আকারে। ওকে ফাইন। তো এখন দেখেন আমাদের এই অ্যাড্রেস থেকে
টোটাল 12 হচ্ছে 12টা হোস্টেড বিট যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের এই 4000 জন ইউজারকে কভার করবে। অর্থাৎ আমরা এখন এই অ্যাড্রেস থেকে 12টা হোস্টেড বিট আমরা আলাদা করে ফেলবো। তো হোস্ট বিট কাউন্ট করার জন্য আমরা সবসময় ডান দিক থেকে হোস্ট বিট কাউন্ট করব। অর্থাৎ 1 2 এই পর্যন্ত হচ্ছে আমাদের 8 বিট, 9 10 11 12। ওকে, অর্থাৎ এই এ ব্রাঞ্চের জন্য আমাদের এই স্ল্যাশের এই ডানের যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে হোস্টেড বিট এবং এই বামের ভ্যালুগুলো হচ্ছে নেটওয়ার্কের বিট। তো ডানে আমাদের টোটাল হোস্টেড বিট আছে হচ্ছে 12। তো এখন আমাদেরকে কাউন্ট করতে হবে নেটওয়ার্কের বিট। তো নেটওয়ার্কের বিট এখানে কয়টা আছে যদি এখানে দেখেন এই দুইটা অক্টেটেড 16 17 18 19 20, অর্থাৎ আমাদের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 20। অর্থাৎ এ ব্রাঞ্চের জন্য আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের যে সাইজ সেটা হবে হচ্ছে যে সাবনেট যে ভ্যালু সেটা হবে হচ্ছে 20। অর্থাৎ এই ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.168.0.0/20। ওকে, তো আমরা এই স্ল্যাশ ভ্যালুটা আমরা আরো সহজে ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের এই ব্রাঞ্চের জন্য আমাদের হোস্ট বিট লাগবে হচ্ছে 12। তো আমাদের টোটাল এই আইপি অ্যাড্রেসের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 32। তো এই 32 থেকে যদি আমাদের হোস্ট বিট 12 লাগে, তো আমাদের হোস্ট বিট যদি 12 বিট যদি চলে যায় এই 32 থেকে, তাহলে আমাদের নেটওয়ার্ক বিটটা থেকে যাবে। তো তাহলে আমাদের টোটাল এখানে 12 বিট হোস্টের জন্য চলে গেলে আমাদের নেটওয়ার্কের বিট থাকে হচ্ছে 20 বিট। অর্থাৎ এই 20/20 হচ্ছে আমাদের এই 20 হচ্ছে আমাদের স্ল্যাশ ভ্যালু। অর্থাৎ এই এ ব্রাঞ্চের জন্য স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে 20। অর্থাৎ এই এ ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে হচ্ছে 172.168.0.0/20। অর্থাৎ আমরা এ ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি। এখন এ ব্রাঞ্চের জন্য আমাদেরকে সাবনেট মাস্কটা অ্যাসাইন করতে হবে। তাহলে এ ব্রাঞ্চের জন্য সাবনেট মাস্ক কোনটা হবে? তো এ ব্রাঞ্চের ক্ষেত্রে এখন দেখেন এটা যেহেতু ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, তো এই সেকেন্ড অক্টেট পর্যন্ত আমাদের ডিফল্ট যে সাবনেট মাস্ক সেটা হচ্ছে 255.255। এখন থার্ড অক্টেটে কিন্তু চারটা বিট নেটওয়ার্ক এই আমাদের এ ব্রাঞ্চের জন্য। তো এই থার্ড অক্টেটে চারটা বিট যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, তো থার্ড অক্টেটে চারটা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা যোগ করি এখানে 128 64 32 16। ওকে, তো এই চারটা অক্টেটের ডেসিমেল ভ্যালু যদি আমরা এখানে যোগ করি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 240। অর্থাৎ আমাদের সাবনেট মাস্কটা হবে 255.255.40.0। এটা হচ্ছে আমাদের এই এ ব্রাঞ্চের সাবনেট মাস্ক এবং এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। তো তারপর আমাদের কি করতে হবে যে আমরা আমাদের এ ব্রাঞ্চের জন্য অলরেডি নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি। তো এখন আমাদের পরবর্তী যে হাইয়েস্ট ভ্যালু আছে ডি ব্রাঞ্চ, এই ডি ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো তার আগে ডি ব্রাঞ্চের জন্য এটা ক্যালকুলেট করার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে যে এ ব্রাঞ্চের /20 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। তো আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 172.168.0.0/20। এটা হচ্ছে আমাদের এ ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো /20 হলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করার জন্য আমাদের এই /20 এর জন্য ব্লক সাইজটা বের করতে হবে। তো /20 এর ক্ষেত্রে আমাদের ব্লক সাইজ হচ্ছে 16। অর্থাৎ এই নেটওয়ার্কের সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে আমরা আমাদের এই ডি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাব। তো আমাদের এই এ ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.160.0/20। তো এই 20 ব্লক সাইজ হচ্ছে 16, অর্থাৎ এই 16 আছে থার্ড অক্টেটে। সো থার্ড অক্টেটে যদি আমরা এই 16 যোগ করি তাহলে আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168.16.0। এটা হচ্ছে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তো এখন এটা হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি। বাট এখন আমাদেরকে স্ল্যাশ ভ্যালু নির্ণয় করার জন্য, অর্থাৎ এর নেটওয়ার্ক বিট কতটা লাগবে সেটা করার জন্য আমাদেরকে ফার্স্টে এই 1000 জন ইউজারের জন্য আমাদের কতটা হোস্ট বিট লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে। ওকে, আমরা কিন্তু এখন নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি, বাট এই নেটওয়ার্ক অ্যাড্রেসের স্ল্যাশ ভ্যালু কত হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো এই স্ল্যাশ ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এই ইউজারের জন্য কতটা হোস্ট বিট লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো এই 1000 জন হোস্টের জন্য আমাদের যতগুলো হোস্ট বিট লাগবে সেটা ক্যালকুলেট করার জন্য আমরা এখানে আসবো।
তো আমরা যদি 2 পাওয়ারের দিকে লক্ষ্য করি যে আমাদের 2 পাওয়ারের মান কত হলে এই 1000 হোস্ট আইডি কে কভার করবে। তো আমরা যদি এখন দেখি যে 2 পাওয়ারের মান 10 যদি দেই তাহলে কত হয়। তো 10 মিন দ্যাট মিন্স হচ্ছে সরি 24। এখান থেকে আমাদের চলে যাবে হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস চলে যাবে এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস চলে যাবে। তো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস যদি চলে যায় তাহলে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস থাকে 1022। অর্থাৎ আমাদের এই 1000 জন ইউজারের জন্য আমাদের এখন নেটওয়ার্ক হোস্ট বিট লাগবে হচ্ছে 10টা। অর্থাৎ 10টা যদি আমাদের হোস্ট বিট লাগে তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা লাগবে, নেটওয়ার্ক বিট কয়টা লাগবে। তো আমাদের টোটাল আমরা জানি যে এই আইপি অ্যাড্রেসের টোটাল বিট হচ্ছে 32। তো 32 থেকে আমাদের 10 বিট চলে যাচ্ছে হোস্টের জন্য। দ্যাট মিন্স আমাদের নেটওয়ার্ক বিট থাকছে হচ্ছে তাহলে আমাদের স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে 22। ওকে, তো তাহলে স্ল্যাশ ভ্যালু যদি 22 হয় তাহলে আমাদের স্ল্যাশটা কোথায় পড়ে। তো 22 দ্যাট মিন্স হচ্ছে এখানে 16 17 18 19 20 21 22। তাহলে স্ল্যাশটা হচ্ছে এখানে, বিকজ আমাদের এখানে হোস্টের বিট হচ্ছে 10। তো আমরা যদি 10টা যদি ডান দিক থেকেও কাউন্ট করি তাহলে কিন্তু আমাদের স্ল্যাশটা এখানেই আসবে। এখানে 8টা আর এই দুইটা 10টা। অর্থাৎ আমাদের স্ল্যাশ ভ্যালু হচ্ছে 22। তাহলে আমাদের ডি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.16.0/22। এখন এই /22 এর জন্য আমাদেরকে সাবনেট মাস্কটা বের করতে হবে। তো সাবনেট মাস্কটা বের করার জন্য সেম আমাদেরকে যা করতে হবে তৃতীয় অক্টেটের আগে এই নেটওয়ার্ক বিটগুলো ডেসিমেল ভ্যালু যোগ করতে হবে। তো আমরা যদি এই নেটওয়ার্ক বিটগুলো ডেসিমেল ভ্যালু যোগ করি তাহলে আমাদের সাবনেট মাস্কটা হবে, যদি এখানে 252 সরি, তাহলে আমাদের সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.25 সরি যেহেতু তৃতীয় অক্টেটে আমাদের এখানে নেটওয়ার্কের বিট হচ্ছে 6টা। সো এই 6টা নেটওয়ার্ক বিটের ভ্যালুটা হচ্ছে এই তৃতীয় অক্টেটে আমাদের সাবনেট মাস্ক। তো এই 6টা নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 252 আর ফোর্থ অক্টেট হচ্ছে টোটালি হোস্ট। সো এখানে আমাদের সাবনেট মাস্কটা ফোর্থ অক্টেটে 0। অর্থাৎ জি ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.16.16.0/22 এবং এর সাবনেট মাস্ক হবে 255.255.252.0। ওকে, তো এখন দেখেন এখানে আমাদের ডি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এই /22 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো /22 যদি হয় তো আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য এই /22 এর জন্য আমাদের ব্লক সাইজটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো /22 যদি হয় তো আমাদের স্ল্যাশটা এখানে পড়ে। তো স্ল্যাশের বামে যে বিটটা আছে সেই বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 4। তো স্ল্যাশের বামে যে বিট আছে সেই বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 4। তো এই 4টা হচ্ছে মেইনলি আমাদের ব্লক সাইজ। তো এই ব্লক সাইজটা যদি আমরা আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যোগ করি তাহলে আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাব। তো আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসে যেহেতু এখানে ব্লক সাইজ আমাদের তৃতীয় অক্টেটে, সো তৃতীয় অক্টেটে যদি আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করি তাহলে আমাদের ডেসিমেল ভ্যালুটা হবে, আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.16.20.0। ওকে, তো এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসে আপনার স্ল্যাশ ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করবে এর পরবর্তী যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের হোস্ট সংখ্যার উপর। তো এর পরবর্তী যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের হোস্ট সংখ্যা হচ্ছে 500। তো এই 500 হোস্টের জন্য আমাদের টোটাল হোস্ট বিট কয়টা লাগবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসের স্ল্যাশ ভ্যালুটা পেয়ে যাব। তো এখন এই 500 ইউজারের জন্য আমাদের যে নেটওয়ার্ক যদি আমরা এটা ক্যালকুলেট করি 2 পাওয়ারের মান দিয়ে, তো 2 টু দি পাওয়ার 9
দ্যাট মিন্স হচ্ছে 512 ইকুয়াল হচ্ছে 510। ওকে, তো তাহলে আমাদের এই 500 জন ইউজারের জন্য আমাদের হোস্ট অ্যাড্রেস লাগছে হচ্ছে, হোস্ট বিট লাগছে হচ্ছে 9টা। তো হোস্ট বিট যদি 9টা লাগে, তো আমরা যদি এখানে হোস্ট বিট 9টা দিয়ে দিই, তো এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের 8টা হোস্ট বিট, 8 এবং এই একটা 9টা, অর্থাৎ আমাদের স্ল্যাশটা হচ্ছে এখানে, স্ল্যাশের বামে আমাদের 9টা হোস্ট বিট আছে এবং ডানে আছে হচ্ছে টোটাল, এখানে দেখেন 8 8 16 এবং এই পাশে হচ্ছে আমাদের 7টা। তো টোটাল হচ্ছে আমাদের 23 বিট হচ্ছে হোস্ট নেটওয়ার্ক বিট এবং 9 বিট হচ্ছে হোস্ট বিট, অর্থাৎ আমাদের স্ল্যাশ ভ্যালু হবে এই 23। ওকে, তাহলে আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসের স্ল্যাশ ভ্যালু হচ্ছে 23, যেটা হচ্ছে এই ভি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তাহলে ভি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা লিখতে পারি এভাবে 172.16.20/23। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই /23 এর জন্য আমাদের সাবনেট মাস্কটা বের করতে হবে। তো সাবনেট মাস্কটা যেটা হবে যে আমাদের এই নেটওয়ার্ক বিটগুলোর ডেসিমেল ভ্যালু যোগ করতে হবে। তো এই নেটওয়ার্ক বিটগুলোর ডেসিমেল ভ্যালু যদি আমরা এখানে যোগ করি, তাহলে আমাদের সাবনেট মাস্কটা হবে 255.255. এখন এই 7টা বিটের ডেসিমেল ভ্যালু যোগ করলে হবে হচ্ছে 253 এবং এই চতুর্থ বিট যেহেতু পুরোটাই, চতুর্থ বিট যেহেতু পুরোটাই হোস্ট, তো এখানে 0। এটা হচ্ছে ক্লাস বি ব্রাঞ্চের ক্ষেত্রে এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং এটা হচ্ছে সাবনেট মাস্ক। ওকে, তো এখন দেখেন এটা যেহেতু এটা হচ্ছে আমাদের বি ব্রাঞ্চের ক্ষেত্রে, এটা ডি, এটা হচ্ছে এ। তো এখন আমাদের যেটা বাদ আছে সেটা হচ্ছে সি ব্রাঞ্চ। তো সি ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 200। তো তার আগে আমাদেরকে যা করতে হবে যে এই বি ব্রাঞ্চের /23 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো /23 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমরা বের করতে চাই, তো এই /23 এর জন্য আমাদের ব্লক সাইজ কত সেটা ক্যালকুলেট করতে হবে। তো /23 এর জন্য আমাদের ব্লক সাইজ হচ্ছে, যদি আমরা এখানে দেখি স্ল্যাশের বামে যে বিটটা আছে সেই বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 2, তাহলে আমাদের ব্লক সাইজ হবে হচ্ছে 2। তো এই ব্লক সাইজ 2টা যদি আমরা আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যোগ করি, তাহলে আমরা এই নেটওয়ার্কের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাব। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের যেহেতু ব্লক সাইজ থার্ড অক্টেটে যদি আমরা এই ব্লক সাইজটা যোগ করি, তাহলে পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.16.22.0। এখন এই স্ল্যাশ ভ্যালুটা ডিপেন্ড করবে আমার এই ইউজার সংখ্যার উপর। ওকে, তো আমাদের এখানে ইউজার সংখ্যা হচ্ছে 200। তো আমাদের এখানে ইউজার সংখ্যা যদি 200 হয়, তো সেক্ষেত্রে আমাদের হোস্ট বিট কয়টা নিতে হবে। তো হোস্ট বিট যদি আমরা এখানে 8 নেই, তো তাহলে হচ্ছে 256 মাইনাস 2 254, অর্থাৎ যেটা এই 200 কে কভার করে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে স্ল্যাশ ভ্যালুটা পড়বে এখানে এবং হোস্ট বিট হচ্ছে 8 বিট, এই 8 বিট, তাহলে আমাদের নেটওয়ার্ক বিট হবে 24 বিট। ওকে, তাহলে এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে 24, যেটা হচ্ছে এই সি ব্রাঞ্চের নেটওয়ার্ক আইডি। অর্থাৎ সি ব্রাঞ্চের নেটওয়ার্ক আইডি যদি আমরা এভাবে লিখি 172.16.22.0/24 এবং এর সাবনেট মাস্কটা হবে হচ্ছে এই /24 এর জন্য যে সাবনেট মাস্কটা হয়। তো /24 আমরা তো জানি এটা ক্লাস সি ডিফল্ট সাবনেট মাস্ক, অর্থাৎ 24 এর জন্য আমাদের সাবনেট মাস্কটা হবে হচ্ছে 255.255.255.0। আসসালামু আলাইকুম। তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম যে কিভাবে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে সাবনেটিং এর মাধ্যমে বা ভিএলএস এর মাধ্যমে সাবনেটিং করতে হয়। তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা আইপি অ্যাড্রেস থেকে আমরা ভিএলএসএম করতে পারি। তো আমরা যদি এখন একটু বোর্ডে লক্ষ্য করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইপি অ্যাড্রেস 172.168.110/20। তো ইতিপূর্বে আমাদের যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেখানে মেইনলি ভিএলএসএম এর জন্য বা সাবনেটের জন্য, সাবনেটিং এর জন্য আমাদেরকে একটা নেটওয়ার্ক দেওয়া হয়েছিল
ওই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমরা আমাদের হোস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাবনেটিং করেছিলাম। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এখানে এ বি এবং সি তিনটা গ্রুপ দেওয়া আছে, এই তিনটা গ্রুপের হোস্ট সংখ্যা ভিন্ন ভিন্ন। তো এই হোস্টগুলোকে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদের এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এদের নেটওয়ার্ক দেওয়ার জন্য আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, তো এট ফার্স্ট আমাদেরকে যা করতে হবে যে এই আইপি অ্যাড্রেস যে সাবনেটের আন্ডারে, সেই সাবনেট আইডিটা আমাদেরকে বের করতে হবে। তো এই আইপি অ্যাড্রেস যে সাবনেটের আওতায়, সেই সাবনেটটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এখানে স্ল্যাশ ভ্যালু, অর্থাৎ আমাদের স্ল্যাশ ভ্যালু 20, এই স্ল্যাশ ভ্যালু কোন অক্টেটে পড়ে। তো আমরা জানি মেইনলি হচ্ছে স্ল্যাশ ভ্যালু দ্বারা হচ্ছে নেটওয়ার্কের বিটটাকে আইডেন্টিফাই করে। তো এখানে আমাদের স্ল্যাশ ভ্যালু হচ্ছে 20। তো স্ল্যাশ ভ্যালু যদি 20 হয়, তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের বিট এই স্ল্যাশ ভ্যালুটা পড়ে, অর্থাৎ স্ল্যাশটা পড়ে হচ্ছে তৃতীয় অক্টেটে। তো আইপি অ্যাড্রেস থেকে এর নেটওয়ার্ক আইডি অর্থাৎ সাবনেট আইডি বের করার জন্য আমাদেরকে স্ল্যাশ ভ্যালু যে অক্টেটে পড়ে, সেই অক্টেটের ডেসিমেল নাম্বারটাকে আমাদেরকে বাইনারি করতে হবে। তো এখন /20, দ্যাট মিন্স আমাদের এই স্ল্যাশটা পড়ে হচ্ছে তৃতীয় অক্টেট, অর্থাৎ এই তৃতীয় অক্টেটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 198। তো এই 198 কে আমরা বাইনারি করব। তো 198 কে যদি আমরা বাইনারি করি, তাহলে আমাদের সংখ্যাটা এইভাবে হয়। তো আমরা বাইনারি করার জন্য আমাদের ইজি যে ওয়েটা, আমরা সেটা যদি ফলো করি এখানে, যে আমাদের 8টা বিটের যে ডেসিমেল ভ্যালু যেগুলা, তো 8টা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা এখানে লিখে নেই, যে আমাদের অষ্টম বিটের মান হচ্ছে 128, 64, 32, 16, 8, 4, 2, 1। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের মেইনলি 8 বিটের ডেসিমেল ভ্যালু। তো এখন আমরা যেটা করব যে আমাদের 198 কে বাইনারি করব। তো 198 কে যদি আমরা বাইনারি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যা করতে, আমাদের বাইনারি ভ্যালুটা হবে হচ্ছে যে 198, দ্যাট মিন্স আমরা এখানে 28 কে নিব, তারপর 64 কে নিব। তো 198 এবং 128 এবং 64, দ্যাট মিন্স হচ্ছে 192। তো এর সঙ্গে যদি আমরা 32 এই বিট কে নেই, তাহলে কিন্তু এই 198 ওভার হয়ে যাচ্ছে। সো এখানে 0, আমরা 16 কেউ নিতে পারবো না, এই বিট কেউ নিতে পারবো না। তো আমাদের দেখেন অলরেডি 198, তো আমাদের 192, তো আমাদের ডেসিমেল ভ্যালু হচ্ছে 198। সো এখানে যদি আমরা 8 নেই, তো তাহলে কিন্তু এটা ওভার হয়ে যাচ্ছে, অতএব আমরা এটা এই বিটটাও নিব না। তো আমরা যদি এখানে 4 নেই, তাহলে হচ্ছে আমাদের 196, এবং এই বিটটা যদি নেই, তাহলে হচ্ছে আমাদের 198 ফুটবে। ওকে, এবং তাহলে আমাদের এই তৃতীয় অক্টেটের বাইনারি ভ্যালু হচ্ছে 11000110। তো এই বাইনারি ভ্যালুটা আমরা এখানে লিখব, যে আমাদের এই আইপি অ্যাড্রেসের, অর্থাৎ /20 এর জন্য এই আইপি অ্যাড্রেসের যে বাইনারি ভ্যালু সেটা হচ্ছে 172.16. তৃতীয় অক্টেটের বাইনারি ভ্যালু হচ্ছে এটা 11000110। তো এখন দেখেন এই তৃতীয় অক্টেটের মধ্যেই মেইনলি কিন্তু আমাদের নেটওয়ার্ক বিট বিদ্যমান, অর্থাৎ এই তৃতীয় অক্টেটের মধ্যে কিছু বিট আছে নেটওয়ার্কের আর কিছু বিট আছে হোস্টের। আর চতুর্থ অক্টেট এটা ফুললি কিন্তু হোস্ট বিট। তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস যখন লিখি, তখন কিন্তু হোস্ট বিটের মান সবসময় 0 লিখি, অর্থাৎ আমরা চতুর্থ অক্টেটকে 0 দ্বারা প্রকাশ করি। ওকে, তো এখন আমরা এই /20 আমাদের স্ল্যাশ ভ্যালুটা কোথায় পড়ে আমরা সেটা এখন দেখব। তো /20 যদি আমরা এখানে স্ল্যাশ ভ্যালুটা আইডেন্টিফাই করি, তো এখানে দেখেন আমাদের এখানে 8 বিট, 16 বিট, 17, 18, 90, 20, অর্থাৎ আমাদের স্ল্যাশটা পড়ে এখানে। ওকে, তো স্ল্যাশ যদি এখানে পড়ে, তাহলে আমাদের ব্লক সাইজটা কত হচ্ছে? ওকে, তো স্ল্যাশ এখানে দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে এই বিটের মান হচ্ছে 128, এই বিটের মান 64, এটা হচ্ছে 32 এবং এটা হচ্ছে 16, অর্থাৎ /20 এর জন্য আমাদের ব্লক সাইজ হচ্ছে 16। এবং এই /20 এর জন্য আমরা যদি এই আইপি অ্যাড্রেসের এখন সাবনেট মাস্কটা বের করি, তাহলে এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্কটা আমাদের কি হবে? ওকে, তো তার আগে আমরা যেটা করব যে এই /20 এর জন্য এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা আগে আমরা বের করব। তো আমরা এই /20 এর জন্য /20 যেহেতু তৃতীয় অক্টেটে পড়ে, তো তৃতীয় অক্টেটের ডেসিমেল ভ্যালুটা কিন্তু আমরা এখানে বাইনারি ভ্যালুটা পেয়ে গেছি। তো বাইনারি ভ্যালু থেকে যে কয়টা বিট আমাদের নেটওয়ার্ক বিট, সেই নেটওয়ার্ক বিটগুলো কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। ওকে, তো এখন এই যে 4টা বিট এখানে নেটওয়ার্কের বিট, এই 4টা বিটের ডেসিমেল ভ্যালু এখন কত? তো এই 4টা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা এখানে লক্ষ্য করি, যে আমরা মেইনলি
যখন আমরা এই বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করি তখন হচ্ছে বাইনারি যে সকল বাইনারি সংখ্যা 1 থাকে সেই সকল বিটের ডেসিমেল ভ্যালুগুলো আমরা যোগ করি, আর যে সকল বাইনারি বিটের ভ্যালু 0 সেই সকল বাইনারি বিটের ডেসিমেলগুলো আমরা যোগ করি না। তো সেক্ষেত্রে যদি আমরা এই আইপি অ্যাড্রেসটাকে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে এই আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে যদি এই বাইনারি থেকে ডেসিমেল আকারে লিখি তাহলে আমাদের অ্যাড্রেসটা হয় 172.1.6। তো এখন দেখেন এই দুইটা বিটের মান হচ্ছে 0, সো আমরা এই দুইটা বিটের ডেসিমেল ভ্যালু কিন্তু যোগ করব না। আর এই পাশে যে দুইটা বিটের ডেসিমেল বাইনারি ভ্যালু 1 আছে, তো এই 1 বাইনারি ভ্যালুর ডেসিমেল ভ্যালুগুলো আমরা যোগ করব। তো এখানে এই যে দুইটা বিট 1 আছে এই দুইটা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা যোগ করি তো সেই ক্ষেত্রে আমাদের ডেসিমেল নাম্বার হচ্ছে 192। ওকে, আর বাকি যতগুলো বিট আছে সবগুলো হচ্ছে হোস্টেড বিট, হোস্টেড বিট দ্যাট মিন্স হচ্ছে 0। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168.192.0। এটা হচ্ছে আমাদের এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক। তো এটাকে সাধারণত মেজর নেটওয়ার্ক বলা হয়। ওকে, তো তাহলে আমরা একটা আইপি অ্যাড্রেস যদি থাকে সেই আইপি অ্যাড্রেস থেকে তার মেজর নেটওয়ার্ক বের করার জন্য আমাদেরকে ফার্স্টলি যে স্ল্যাশ ভ্যালু থাকে সেই স্ল্যাশ ভ্যালুটা যে অক্টেটে থাকে সেই অক্টেটের ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারি করব, এবং ডেসিমেল নাম্বারটাকে বাইনারি করার পর আমরা হোস্ট বিট এবং নেটওয়ার্ক বিটটাকে আলাদা করে ফেলবো। তো হোস্ট বিট নেটওয়ার্ক বিট আলাদা করার পর আমাদের যতগুলা বিট নেটওয়ার্কে থাকে সেই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুগুলো যোগ করলে আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব। ওকে, তো ফাইন। তো আমরা এখন দেখেন আমাদের মেইন যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের হোস্ট অনুযায়ী এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে ভিএলএসএন এর মাধ্যমে এই ব্রাঞ্চগুলোকে নেটওয়ার্ক অ্যাড্রেস বরাদ্দ করব। ওকে, তো আমরা এখানে আমাদের প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা সেটা পেয়ে গেছি যে 172.168.192.0। তো এখন এটা হচ্ছে মেইনলি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেস এটা এখন আমরা আমাদের প্রথম যে হাইয়েস্ট যে হোস্ট সংখ্যা আছে সেই ব্রাঞ্চকে আমরা অ্যাসাইন করব। তো এখন এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, বাট এর স্ল্যাশ ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করবে মেইনলি হচ্ছে যে ব্রাঞ্চকে আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাসাইন করব সেই ব্রাঞ্চের হোস্ট সংখ্যার উপর। তো এখন এই ব্রাঞ্চের হোস্ট সংখ্যা হচ্ছে 950। সো এই 950 জন হোস্টের জন্য আমাদের হোস্ট বিট কয়টা নেওয়া লাগবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি 2 পাওয়ারের মান এখন ক্যালকুলেট করি, তো আমরা যদি হোস্ট ক্যালকুলেট করার যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার h - 2। এখন এই h দ্যাট মিন্স হোস্ট বিটের মান যদি আমরা এখন 10 দিই তাহলে কত হচ্ছে 24। আমাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 1022। অর্থাৎ আমাদের হোস্ট বিট যদি আমরা 10 নেই তাহলে হচ্ছে আমাদের এই ব্রাঞ্চ 1 অর্থাৎ এই এর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এই হোস্ট বিট হোস্ট সংখ্যাকে কভার করে। অর্থাৎ আমাদের এই আমরা যদি গ্রুপ এ কে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করি সেক্ষেত্রে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে টোটাল আমাদের 10 বিট থাকবে হচ্ছে হোস্টেড বিট। তো এখন 10 বিট যদি হোস্টেড বিট থাকে তাহলে আমাদের নেটওয়ার্কের বিট কয়টা হবে? তো আমাদের টোটাল বিট হচ্ছে 32। তো এখান থেকে 10 বিট হচ্ছে হোস্টে চলে যাচ্ছে, সো আমাদের নেটওয়ার্কের বিট থাকছে হচ্ছে 22। অর্থাৎ এই নেটওয়ার্কের স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে /22, যেটা হচ্ছে এই ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তাহলে এই /22 এর জন্য আমাদের তাহলে আমাদের সাবনেট মাস্কটা কত হবে? তো /22 দ্যাট মিন্স আমাদের স্ল্যাশটা পড়বে হচ্ছে এখানে। ওকে, তো ওখানে যদি স্ল্যাশটা পড়ে তাহলে আমাদের যে টোটাল যে নেটওয়ার্ক বিট হচ্ছে সেই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুটাকে যোগ করলে আমরা আমাদের এই ব্রাঞ্চের সাবনেট মাস্কটা পাবো। তো তাহলে আমাদের সাবনেট মাস্কটা হবে হচ্ছে প্রথম অক্টেটের জন্য 255, সেকেন্ড অক্টেটের জন্য 255 এবং থার্ড অক্টেটে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 1 2 3 4 5 6। এই 6 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট। তো এই 6 বিটের যদি ডেসিমেল ভ্যালু আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল ডেসিমেল নাম্বার হচ্ছে 25 ডট, বাকিগুলো হচ্ছে হোস্ট, সো এখানে 0। অর্থাৎ এই গ্রুপের সাবনেট মাস্ক হবে এটা। ওকে, ফাইন। তো এখন দেখেন আমাদের এখানকার এই ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেছি।
এখন আমাদের পরবর্তী হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ এই বি ব্রাঞ্চে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো তার আগে যেটা করতে হবে যে /22 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। তো /22 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক যদি আমরা বের করতে চাই, তো আমাদের /22 এর জন্য আমাদেরকে এট ফার্স্ট ব্লক সাইজটা বের করতে হবে। তো /22 এর জন্য আমরা যদি আমাদের ব্লক সাইজটা দেখি, তো এখন যাতে আমাদের এই বিটের মান হচ্ছে 1, এই বিটের মান 2, এই বিটের মান হচ্ছে 4, এই বিটের মান হচ্ছে 8। তো আমাদের স্ল্যাশের বামে যে বিটটা আছে সেই বিটের ডেসিমেল ভ্যালুটা হচ্ছে 4। তাহলে আমাদের ব্লক সাইজ হচ্ছে 4। ওকে, তো এই ব্লক সাইজটাকে যদি আমরা এই নেটওয়ার্কের সাথে যোগ করি তাহলে আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। তো এখন আমাদের ব্লক সাইজ যেহেতু তৃতীয় অক্টেটে আছে, সো তৃতীয় অক্টেটে আমরা আমাদের এই ব্লক সাইজ 4 কে যোগ করব। তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168. এই 192 এর সঙ্গে যদি আমরা 4 ব্লক সাইজ যোগ করি তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস 196.0। এটা হচ্ছে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের স্ল্যাশ ভ্যালু এখন ডিপেন্ড করবে আমাদের পরবর্তী হোস্ট সংখ্যার উপর। তো আমাদের পরবর্তী হোস্ট সংখ্যা হচ্ছে 500। তো 500 হোস্ট সংখ্যার জন্য আমাদের এখন টোটাল হোস্ট বিট কয়টা নিতে হবে সেটা আমরা এখন ক্যালকুলেট করব। তো এখন যদি আমরা হোস্টেড বিট যদি এখন 2 এর পাওয়ার যদি 9 দেই তাহলে আমাদের টোটাল হচ্ছে 510। দ্যাট মিন্স আমাদের এই হোস্ট বিট যদি আমরা 9 দেই তাহলে হচ্ছে আমাদের এই 500 জন ইউজারকে কভার করে। সো আমাদের এখানে হোস্ট বিট হবে এই নেটওয়ার্কের ক্ষেত্রে হোস্ট বিট হবে হচ্ছে 9। তো আমাদের হোস্ট বিট যদি 9 হয় সেই ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের বিট কয়টা হবে? তো সেম ভাবে যদি এখন দেখি আমাদের টোটাল বিট হচ্ছে 22। তো এর মধ্য থেকে আমাদের 9 বিট চলে হচ্ছে হোস্টে। তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট থাকবে হচ্ছে 23। ওকে, তো তাহলে আমাদের এই নেটওয়ার্কের স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে 23, যেটা হবে এই বি নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তো বি নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস যদি 172.168.196.0/23 হয় তাহলে সাবনেট মাস্কটা কত হবে? তো /23 এর জন্য আগে আমরা এখানে আমাদের স্ল্যাশটা ডিফাইন করি। তো আমাদের স্ল্যাশটা 23, দ্যাট মিন্স এখানে। ওকে, তো স্ল্যাশ যদি এখানে পড়ে তাহলে আমাদের সাবনেট মাস্কটা যেটা হবে 255.255. এই 7টা বিটের ডেসিমেল ভ্যালুর যোগফল। তো এই 7টা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমাদের ডেসিমেল ভ্যালুটা হবে হচ্ছে 254.0। তাহলে বি ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা এবং সাবনেট মাস্ক হচ্ছে এটা। ওকে, তো এখন আমাদেরকে পরবর্তী ব্রাঞ্চের হোস্ট সংখ্যার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো পরবর্তী ব্রাঞ্চের হোস্ট সংখ্যা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করার পূর্বে আমাদেরকে /23 এর জন্য পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো /23 এর পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমরা বের করতে যাই তো আমাদের /23 এর জন্য আমাদের সর্বপ্রথম যে ব্লক সাইজ সেই ব্লক সাইজটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো /23 এর জন্য আমাদের ব্লক সাইজ হচ্ছে 2। তাহলে এই নেটওয়ার্কের অর্থাৎ /23 যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করব। তো ব্লক সাইজটা যেহেতু তৃতীয় অক্টেটে, সো তৃতীয় অক্টেটে যদি আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করি তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 172.168.198.0 বিকজ আমাদের /23 এর ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস 192। তো তার সঙ্গে আমাদের ব্লক সাইজ 2 যোগ হচ্ছে, তাহলে আমাদের টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168.198.0। এখন এর স্ল্যাশ ভ্যালুটা ডিফাইন করবে হচ্ছে আমাদের পরবর্তী ইউজার সংখ্যার উপর। তো আমাদের পরবর্তী ইউজার সংখ্যা হচ্ছে 240। এখন 240 এর জন্য আমাদের টোটাল হোস্ট বিট কয়টা নিতে হবে? তো আমরা যদি এখানে হোস্ট বিট যদি 2^8 নেই তাহলে আমাদের টোটাল ইউজার হচ্ছে 256। তার থেকে দুইটা চলে যাবে, একটা নেটওয়ার্ক আইডি এবং একটা ব্রডকাস্ট আইডি। সো আমরা পাবো হচ্ছে এখানে টোটাল ইউজার সংখ্যা 254। তাহলে আমাদের হোস্ট বিট নিচ্ছি আমরা 8 বিট। তো 8 বিট যদি আমরা হোস্টেড বিট নেই তাহলে হচ্ছে আমাদের এই ইউজার সংখ্যাকে কভার করবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা 8 বিট হোস্টের ক্ষেত্রে নেই তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট কয়টা হবে? তো আমরা জানি আমাদের টোটাল বিট হচ্ছে 32 থেকে আমাদের চলে যাচ্ছে 8 বিট নেট হোস্ট বিটের ক্ষেত্রে, তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট থাকতে হচ্ছে 24। অর্থাৎ এর স্ল্যাশ ভ্যালু হবে 24, যেটা হবে হচ্ছে এই সি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো /24 এর জন্য তাহলে এখন আমাদের সাবনেট ভ্যালুটা কত হবে? তো /24 দ্যাট মিন্স ক্লাস সি যে ডিফল্ট ভ্যালু সেটা, ডিফল্ট সাবনেট ভ্যালু সেটা। তো /24 এর ডিফল্ট সাবনেট ভ্যালু হচ্ছে 255.255.255। ওকে।